সত্যি কথা কবি, তুই বাঁচতে চাইলি? আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। তো বিয়ে 2 মাস আমার বাপে না রাখছে। রাখার পরে আমার বাপে কইতাছে এর লগে আমার লগে সম্পর্ক আছে, এরকম এলাকায় গানা বাজনা হইতেছে যে এই মহিলার লগে আমার লগে সম্পর্ক। আমি আমার বাপের কইছি যে না, এরকম কোনো কিছু নাই। পরে আমার বাপে আরে পাঠায় দিছে। কই পাঠায় দিছে? দেশে ভাড়া বুড়া দিয়া সবকিছু দিয়ে দেশে পাঠায় দিছে। বিয়ের 2 মাস পর পারিবারিক চাপে নতুন করে জটিলতায় জড়িয়ে পড়েন এক যুবক। তার দাবি, শুরু থেকেই ওই বিয়েতে তার ইচ্ছা ছিল না। পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ে করানো হয় এবং পরে এলাকায় তার সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক আছে এমন অপবাদ ছড়িয়ে পড়ে। পরে না, আমি যাইনি, গাড়ি পর্যন্ত উড়ে দিতে গেছিলাম বাপের লগে। পরে আমি আইছি, আমার বাপে পরে আইছে বাস স্ট্যান্ড থেকে। আমি আয়া করছি, আমার বাপে পরে আইছে। আয়া ঘরের ভিতরে কাঁদতেছে, অনেক ভাবে কাঁদতেছে যে এর চোখে কোনোদিন এরকম পানি দেখিনি। কাঁদতেছে, আমি জিজ্ঞেস কি হয়েছে, তুমি যে কাঁদতেছো তাহলে তুমি দিলা কি লেগা? দিছি, আমার ভুল হয়েছে, তোরা রাখতে পারলি না জোর করে। ঠিক আছে, রাখতে পারলাম না, তুমি রাখলেও দোষ, না রাখলেও দোষ, তুমি তো অপবাদটা দিলা। আচ্ছা ঠিক আছে, অপবাদ বাদ দাও, যে গেছে গা এটা বাদ দিয়ে দাও। বিষয়টি তিনি অস্বীকার করলেও পারিবারিক চাপ ক্রমেই বাড়তে থাকে। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে তার বাবা তাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে কিছু দূর যাওয়ার পর তিনি আবার বাড়িতে ফিরে আসেন। পরে বাসস্ট্যান্ড থেকে তার বাবাও বাড়িতে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন। তোরা তো আমার ভালো চাস না, আমার মরণ চাস। আমি ট্রাকের তলে জান দিয়ে দিব, যদি এই বেটিতে নাই না দিতে পারো হয়তো আমি ট্রাকের তলে জান দিয়ে দিম, আর নাহলে এই আমার আত্মহত্যায় আমি যে কোনো জায়গায় যাবো গা। যদি তুই আমার পোলা থাকোস তাহলে তুই আমার লেগে এটা করে দিবি, হয়তো আমার লেগে আইনা দিবি, নাহলে তুই বিয়ে করবি। এটা কি তোমার আব্বা কইছে? মানে তোমার বাপের উপরে তোমার বিয়ে করতে হইছে? তো আমার কাছে তারা আইবো না, আমার কাছে তারা আইবো না, তোর কাছে তাই আইবো, তুই বিয়ে করবি। আমি কই আব্বু দেখো, আমি তো আমার জীবনে বিয়ে তো করছি, আমার তো বিয়ে করা হবে সম্ভব না, আমি বিয়ে করব না। যদি বিয়ে না করস আমার এনতে তো বাইরাবি, আমি তো আমি করে তেজ পুত্র করুম। আর দ্বিতীয়ত তুই এই আমি নিজের জান নিজে দিয়ে দিব, মাইয়া ছেড়ে দিছি, নাতি ছেড়ে দিছি, তোরে ছেড়ে দিলে কি? তখন পারিবারিক বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। যুবকের ভাষ্য অনুযায়ী তার বাবা তাকে পুনরায় বিয়ে করতে চাপ দেন এবং তা না করলে আত্মহত্যার হুমকিও দেন। এমন পরিস্থিতিতে তিনি বিয়ে করতে অনিচ্ছুক থাকলেও পরিবার থেকে বারবার সিদ্ধান্ত বদলাতে চাপ সৃষ্টি করা হয়। ঠিক আছে, পরে অনেক করছে, করার পর আমি আমার পাশে মামির লগে কথাবার্তা কইছি যে মামি এরকম এরকম কি কর। কোন মানে আমার পাশে রুমে মামি কি কইছে? পরে মামি কইছে যে বাবা এই কাজটা করিস না, এই কাজটা করা ঠিক হইব না। আমার বাপেরও বুঝাইছে যে যে মহিলা গেছে গা এই মহিলার আনার কোনো দরকার নেই কা। আমার বাপে হ্যাগো সামনেও কইছে, হ্যাগো সামনেও কইতাছে যে না, আমার কাছে না আইলে কি হইব, ওর কাছে তাইবো, ওই তো সংসার করবো, ওর লগে করুক, তারপরে মেয়ের হাত ছাড়বো না। মানে তুমি কাম করবে, বিয়ে করবে, তুমি কাম করবে? হ্যাঁ, কও সিরিয়ালে কও। বিষয়টি নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গেও আলোচনা হয়। একজন খালার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়, পূর্বের সম্পর্ক বা অভিযোগ নিয়ে আর না ভেবে নতুন করে সংসার করার জন্য তাকে বিয়ে করতেই হবে। এরপরে আমি দেশে যাবো, আমার থেকে টাকা পয়সা নেই, কার আমি কাজ কাম তো করি না। পরে আমার ভাড়া, তুমি তো কাম করো? আমি তো কাম করি, মানে আমার তো কাজ যেমন আছে এই নাইকা, তাই আমার ভাড়া দিছে, কইছে যে দেশের থেকে নিয়েছে। পরে দেশের থেকে একবারে বিয়ে করে বাপ মা আমার। তুমি না কয়দিন আগে বিয়ে করছিলে একটা, ওই বউলার না তোমার ঝামেলা হয়েছিল, ওটার লেগে না তোমার লেগে তুমি তোমার ফোন দিলাম, আমরা গেলাম, গেছিলাম তো আরেকবার মেয়ে বিয়ে করে হেনে আবার মনে করেন নিজের বাপের উপরে কেন বিয়ে করতো। এদিকে যুবক জানান তার আর্থিক অবস্থা ভালো নয় এবং নিয়মিত কাজও করেন না। তবুও পারিবারিক সিদ্ধান্তের কারণে তাকে একাধিকবার বিয়ে সংক্রান্ত আলোচনায় জড়াতে হয়েছে।
আমি তো এটা করতেই চাই না। তোর শিকার ছিল না করা আচ্ছা এই ডকুমেন্ট আরে দেখো নাম কি কথা কর এই যে খালাম্মা একটু আপনি এদিকে তাকান আপনার কষ্ট করে আপনার নামটা একটু বলেন হ্যাঁ আপনার পরিচয়টা একটু বলেন যাক, এক মিনিট। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে টানাপোড়েন ও মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায়ও আলোচনা চলছে।